নমস্কার সবাইকে, মা ছোট মার হেসেলে অনেক অনেক ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। সকালের জলখাবারে কিন্তু এই রেসিপিটি একদম জমে যাবে। কি বলেন? বাঙালিদের তো নিরামিষ লেগেই থাকে। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন। কি বানাবো? টমেটো আলুর এই সাদামাঠা তরকারি। এই তরকারিটি কিন্তু লুচি, রুটি কিংবা পরোটার সঙ্গে একদম জমে যাবে। আরে হ্যাঁ, এই আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। ঠিকই ধরেছেন। তাহলে চলুন সেদ্ধ করে নিই। আলুগুলো প্রেসার কুকারে নিজেদের মতন সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে টমেটোটা ইচ্ছে মতন কেটে নিন। যত রাগ আছে সব রাগ বের করে দিন এই টমেটোর উপরে। টমেটোগুলো কাটতে কাটতে আলুগুলো কিন্তু সিটি মেরে বলছিল, আমাকে তোলো, আমাকে তোলো, সেদ্ধ হয়ে গেছি আমি। রাগ আমার কমেনি, তাই আলুগুলোর উপরেও একটু রাগ দেখিয়েই দিলাম। এবার চলুন দেখে নিই কী কী লাগছে ফোড়নে। ফোড়নে লাগছে গোটা জিরে, মৌরি আর দারচিনি, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে টিপটিমি করে একটু তেল দিয়ে দিন। তারপরে দিয়ে দিন তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কাটা পুড়ে যাওয়ার আগে দিয়ে দিন মৌরি, গোটা জিরে আর দারচিনি। এখন এগুলোকেও কিন্তু পুড়তে দেবেন না, তার আগে দিয়ে দিন আদা বাটা। এগুলোর সঙ্গে আদা বাটাটাকেও একটু লাল লাল করে ভেজে নিন। এবারে আর সময় নষ্ট করবেন না, দিয়ে দেবেন সেই টমেটো কুচি। আরে না, টমেটোর চাটনি রান্না করছি না, দেখতে থাকুন না লাস্ট অব্দি। এবারে দিয়ে দেবেন কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কড়াইতে লেগে যাচ্ছে। এবারে দিয়ে দেবেন সেই সেদ্ধ করা আলু। আলুটা দিয়েও এবার ভালোভাবে একটু কষিয়ে নিন। কষাতে কষাতে কিন্তু আবারও কড়াইতে লেগে যাবে, তখন বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। এই দেখুন কেমন একটা লেগে যাচ্ছে না? এবার চলুন দিয়ে দিই জল। বেশি জল দিতে যাবেন না, বেশি ঝোল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে ফুটতে দিন। ততক্ষণই ফোটাবেন যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসছে। এই দেখুন কত সুন্দর ফুটছে তরকারিটা। গ্রেভিটা ঘন হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিন লাস্ট উপকরণ, সেটা হচ্ছে চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে গরম গরম নামিয়ে নিন। লুচি, রুটি, পরোটা যেটার সঙ্গে ইচ্ছা খেয়ে দেখুন কেমন লাগে। মা ছোট মার হেসেলকে কিন্তু ভুলে যাবেন না। এরকম রেসিপি কিন্তু আমি আরও দিতে থাকবো। আরও এরকম রেসিপি পাওয়ার জন্য কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। সত্যি মা ছোট মার হেসেলকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, তার জন্য যে আমি কতটা থ্যাঙ্কফুল সেটা বলে বোঝানো যাবে না। অনেক ভাট বকে নিয়েছি, আপনাদেরও হয়তো কান মাথা ঝালাপালা করে দিয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।